Bismillahirrahmanirrahim. Dear learners, welcome to my channel English Garden. I hope that you all are well by the grace of Allah and studying well at home attentively and passing your days happily and peacefully. Dear learners, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত 3 ক্লাসে আমি নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ আমি আলোচনা করেছিলাম। আজ আমি আলোচনা করব দি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দি অ্যাডভার্বিয়াল ফ্রেজ সহজ এবং সরল সেন্টেন্সের মাধ্যমে আজ আমি অ্যাডভার্বিয়াল ফ্রেজ আলোচনা করব। আশা করব তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং মনোযোগ সহকারে শুনলেই তোমরা বুঝতে পারবে। খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এবং পরীক্ষায় এই ফ্রেজের উপর প্রশ্ন থাকে। তোমাদের যদি এই বিষয়ে ধারণা না থাকে কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না এবং সেন্টেন্স গঠনে এর ভূমিকা অপরিসীম। তাই শুধু নয়, তোমরা যখন কোনো কিছু পড়বে এবং লিখবে যদি এই ফ্রেজ সম্পর্কে ধারণা না থাকে তাহলে কখনোই ভালো করতে পারবে না এবং বুঝতে পারবে না। দ্যাট ইজ ওয়াই আই ওয়ান্ট টু ডেলিভার মাই স্পিচ অন দ্য অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমি অ্যাডভার্বিয়াল ফ্রেজ সম্পর্কে আমি আজকে আলোচনা করব এবং তোমরা মনোযোগ সহকারে শুনবে। দি অ্যাডভার্বিয়াল ফ্রেজ. Here may arise a question, what is adverbial phrase? The adverbial phrase is a group of words which modifies a verb. অর্থাৎ অ্যাডভার্বিয়াল ফ্রেজ একটি শব্দ সমষ্টি যা একটি ভার্বকে মডিফাই করে। এখানে দেখো যে আমি গঠন আলোচনা করব। আবার বলতেছি যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ এমন একটি শব্দ সমষ্টি যা একটি ভার্বকে কী করে, মডিফাই করে, একটি সেন্টেন্সকেও মডিফাই করে। এখানে দেখো এর গঠন নিয়ে আমি আলোচনা করব। প্রথমে এর গঠন হচ্ছে এম প্লাস এইচ প্লাস কিউ। অ্যাডভার্বিয়াল ফ্রেজের গঠন হচ্ছে এম প্লাস এইচ প্লাস কিউ। এম বলতে মডিফায়ার, এইচ বলতে হেডওয়ার্ড, কিউ বলতে কোয়ালিফায়ার। এখানে একটা কথা বলে রাখি, অ্যাডভার্বিয়াল ফ্রেজের হেডওয়ার্ড হবে অ্যাডভার্ব। অ্যাডভার্বিয়াল ফ্রেজের হেডওয়ার্ড হবে অ্যাডভার্ব এবং এই হেডওয়ার্ডের আগে যে ওয়ার্ডটি বসবে এটাও অ্যাডভার্ব হবে, এটাকে বলা হবে মডিফায়ার। এবং হেডওয়ার্ডের পরে যে ওয়ার্ডটি বসবে এটাও অ্যাডভার্ব, এটাকে বলা হবে কোয়ালিফায়ার। আবার বলতেছি যে অ্যাডভার্বিয়াল ফ্রেজের হেডওয়ার্ড হবে কি, অ্যাডভার্ব, এবং তার সামনে একটি অ্যাডভার্ব বসবে, এটাকে বলা হবে মডিফায়ার, এবং পরে যদি কোনো অ্যাডভার্ব বসে এটাকে বলা হবে কোয়ালিফায়ার। তাহলে তোমরা দেখো এখন সেন্টেন্সের মাধ্যমে, আমার এক্সাম্পলের মাধ্যমে আমরা শিখি। শি টক্স ভেরি লাউডলি। শি টক্স ভেরি লাউডলি। এখানে দেখো ভেরি লাউডলি দুটি ওয়ার্ড আছে, ভেরি আছে এবং লাউডলি আছে, দুটি অ্যাডভার্ব। দেখো এই দুটি অ্যাডভার্বের মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ? দেখো শি টক্স যদি ভেরি বলি, শি টক্স ভেরি, তাহলে কোনো সেন্টেন্স হবে না। যদি বলি শি টক্স ভেরি লাউডলি, তাহলে এখানে দেখো লাউডলি ওয়ার্ডটা নিয়ে আসতে হচ্ছে। এই দুটি ওয়ার্ডের লাউডলি হচ্ছে এখানে অ্যাডভার্ব, লাউডলি ওয়ার্ড হচ্ছে এখানে হেডওয়ার্ড, ভেরিটাও অ্যাডভার্ব, কিন্তু এই যে ফ্রেজটা যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ ভেরি লাউডলি, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ কি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ভেরি লাউডলি এটা হচ্ছে কি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখানে দেখো লাউডলি হচ্ছে এখানে হেডওয়ার্ড, ভেরি হচ্ছে এখানে মডিফায়ার, দুইটা মিলে কি হলো ভেরি লাউডলি। শি টক্স ভেরি লাউডলি, সে কি খুব জোরে কথা বলে। দেখ কীভাবে কথা বলে, জোরে কথা বলে, এই ভার্বকে মডিফাই করতেছে। ভেরি লাউডলি কাকে মডিফাই করতেছে, এই টক ভার্বকে মডিফাই করতেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ফ্রেজটি, দি অ্যাডভার্বিয়াল ফ্রেজটি ভেরি লাউডলি কাকে মডিফাই করতেছে, এই ভার্বকে মডিফাই করতেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার তোমরা দেখো ভেরি লাউডলি এটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই দুটি ওয়ার্ডের হেডওয়ার্ড হচ্ছে লাউডলি আর ভেরিটি হচ্ছে কি, মডিফায়ার। অর্থাৎ লাউডলি কথা বলে, কেমন লাউডলি, খুব লাউডলি কথা বলে। তাহলে এখানে দেখা যাচ্ছে ভেরিটি হচ্ছে এখানে অ্যাডভার্ব, এটাও একটা অ্যাডভার্ব, লাউডলি অ্যাডভার্ব, কিন্তু এই ভেরি অ্যাডভার্বটি লাউডলি অ্যাডভার্ব কী করেছে আর এর অর্থকে আরও জোরালো করেছে। আবার এই দুটি ভেরি লাউডলি এই ভার্বকে মডিফাই করেছে। কীভাবে কথা বলে, ভেরি লাউডলি কথা বলে। আমি বিশ্বাস করি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট সেকেন্ড সেন্টেন্স দেখো,
The train is moving fast enough. The train is moving fast enough. এখানে দেখো যে ফাস্ট এনাফ এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ফার্স্টটা হচ্ছে অ্যাডভার্ব, এনাফটা হচ্ছে অ্যাডভার্ব। এই দুটি ওয়ার্ডের দেখো, যদি বলি দি ট্রেন ইজ মুভিং এনাফ, তোমার সেন্টেন্সটা হবে না কিন্তু। দি ট্রেন ইজ মুভিং ফাস্ট এনাফ, দেখো এনাফটা হচ্ছে অ্যাডভার্ব এবং ফার্স্টটা হচ্ছে অ্যাডভার্ব, দুটো মিলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ গঠন করেছে। তো এই দুটি ওয়ার্ডের মধ্যে দেখো হেড ওয়ার্ড হচ্ছে কি ফার্স্ট, কি হচ্ছে ফার্স্ট। তাহলে কাকে মডিফাই করতেছে? মুভিং, ফার্স্ট এনাফ মডিফাই করতেছে মুভিংকে, অর্থাৎ দি ট্রেন ইজ মুভিং, গাড়িটি চলতেছে, ট্রেনটি চলতেছে ফার্স্ট এনাফ, যথেষ্ট দ্রুত গতিতে। তাহলে কি কাকে মডিফাই করতেছে? এই মুভিং ভার্বকে মডিফাই করতেছে। দেখো সেন্টেন্স নাম্বার দেখো 3, দেখো দে লিভ কোয়াইট ফার ইনডিড। দেখো দে লিভ কোয়াইট ফার ইনডিড, এখানে দেখো কোয়াইট ফার ইনডিড তিনটে কিন্তু অ্যাডভার্ব। কোয়াইট ফার ইনডিড তিনটে হচ্ছে এখানে অ্যাডভার্ব। দেখো এই তিনটি ওয়ার্ড নিয়ে, কোয়াইট ফার ইনডিড তিনটি ওয়ার্ড নিয়ে অ্যাডভার্বিয়াল ফ্রেজ গঠিত হয়েছে। এই তিনটি ওয়ার্ডের এই দেখো ফারটি হচ্ছে এখানে হেড ওয়ার্ড। যদি বলি দে লিভ কোয়াইট, তাও সেন্টেন্স হবে না। যদি বলি দে লিভ ইনডিড, তাও সেন্টেন্স হবে না। দেখো ফার নিয়ে আসতে হচ্ছে, কোয়াইট ফার ইনডিড। এই তিনটে ওয়ার্ডের এখানে দেখো প্রধান ওয়ার্ড হচ্ছে এখানে ফার। এই ফারটা হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্বের সামনে কি কোয়াইট, এটাকে বলা হবে মডিফায়ার, এবং ইনডিড এটাকে বলা হবে কোয়ালিফায়ার। দুটোর কাজ একই, অর্থাৎ এই হেড ওয়ার্ডের আগে যে মডিফায়ার, যে ওয়ার্ডটি বসে তাকে বলা হয় মডিফায়ার, পরে যেটা বসে সেটাকে বলা কোয়ালিফায়ার। দুটোই কিন্তু এই হেড ওয়ার্ডকে, হেড ওয়ার্ডের অর্থ জোরালো করে। দেখো কোয়াইট ফার ইনডিড কাকে মডিফাই করতেছে? লিভকে মডিফাই করতেছে। দি লিভ তারা বাস করে, কোয়াইট ফার ইনডিড প্রকৃতপক্ষে অনেক দূরে। তাহলে কি এই ভার্বকে মডিফাই করতেছে। তারপরে দেখো সেন্টেন্স নাম্বার 4, দি বয় ক্যান রান ভেরি ফাস্ট। দি বয় ক্যান রান ভেরি ফাস্ট, দেখো ভেরি ফাস্ট এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই দুটি ওয়ার্ডের মধ্যে ভেরি এবং ফাস্টের, ফাস্ট যে দুটি ওয়ার্ড আছে এই দুটি ওয়ার্ডের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কি ফাস্ট। কেমন ফাস্ট? ভেরি ফাস্ট, খুব দ্রুত। ফাস্ট মানে দ্রুত, কেমন দ্রুত? খুব দ্রুত। তাহলে কি এই ভেরি কি বলা হবে? মডিফায়ার, আর ফাস্টটা হচ্ছে এখানে হেড ওয়ার্ড। তাহলে দুটি ওয়ার্ড মিলিয়ে একটা ফ্রেজ গঠিত হয়েছে, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কাকে মডিফাই করতেছে? এই রানকে, অর্থাৎ দি বয় ক্যান রান ভেরি ফাস্ট, কেমন দৌড়ায়, কীভাবে দৌড়ায় প্রশ্ন আসে, খুব দৌড়ায় বলতেছে। অর্থাৎ এই ভার্বের কাজ কেমন হচ্ছে সেই কথা কিন্তু বলতেছে। এখানে দেখো তিনটা সেন্টেন্স, দেখো এখানে টক, এটাও কথা বল, এই ভার্বের কাজ কেমন হচ্ছে সেটা বলতেছে ভেরি লাউডলি। এখানে আছে মুভিং, কত দ্রুত দৌড়ায়? খুব দ্রুত দৌড়ায়, অর্থাৎ যথেষ্ট দ্রুত দৌড়ায়। এখানে কী করতেছে? এখানে কী করতেছে? ভার্বকে মডিফাই করতেছে, অর্থাৎ ভার্বকে মডিফাই করতেছে। এখানে দেখো, এখানেও দেখো যে লিভ কোয়াইট ফার অ্যাডভার্বিয়াল ফ্রেজটি লিভকে কী করতেছে? মডিফাই করতেছে। এখানে দেখো রানকে মডিফাই করতেছে ভেরি ফাস্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখো সহজ সরল সেন্টেন্সের মাধ্যমে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ শিখলাম। হয়তো আমরা বলতে পারি সেন্টেন্সগুলো খুব ইজি, সেন্টেন্স ইজি হলেও কিন্তু আলোচনা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় যে এই নিচে আন্ডারলাইন থাকলে, ভেরিয়েসে আন্ডারলাইন দিয়ে বললো এটা অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব না প্রিপোজিশন না কনজাংশন, আমরা যে এই বিষয়ে না জানি তাহলে আমরা কি বলতে পারবো না বা লিখতে পারবো না। এখানেও দেখো ফার্স্ট এনাফ, যদি অ্যানাফটার কথা, যে অ্যানাফ নিচে আন্ডারলাইন দিয়ে যে বলে এটা কোয়ালিফায়ার না মডিফায়ার, তাহলে কি আমরা যদি বিষয় না জানি আমরা বলতে পারবো না। অতএব আমাদের ফ্রেজ সম্পর্কে অবশ্যই ভালো করে জানতে হবে। তাহলে প্রথম ক্লাসে আমি আলোচনা করেছিলাম নাউন ফ্রেজ, তারপর ভার্ব ফ্রেজ, তারপর অ্যাডজেক্টিভ ফ্রেজ। আজকে আলোচনা করলাম আমি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমি নেক্সট ক্লাসে আমি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ভালোভাবে শুনবে। Last of all, I want to pray to Almighty for you so that you may do well in the examination and your practical life. And you will also pray for me so that I may teach you effectively and fruitfully. Here I want to finish my short speech. Thanks all.